হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মা মুরব্বিয়ান লোক বাবা রাসূল দেখে দিগি, এই জন্য কিছু ইবাদত আল্লাহ করে দিয়েছে, বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। কিছু ইবাদত আল্লাহ পাক বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছেন। কিছু ইবাদত আছে, কিছু ভালো কাজ আছে যেটা রাসূলুল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে ভালোবেসে আমার নবীর সুন্নত করে দিয়েছেন। কিছু ভালো কাজ আছে যেগুলো হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয়। কিছু ভালো কাজ আছে যেগুলো হলো সুন্নতে গায়র মুআক্কাদা, করে নিলে নেকি পাওয়া যায়। কিছু ভালো কাজ আছে যেগুলো হলো নফল, করলে সওয়াব, করলে নেকি পাওয়া যায়। কিছু ভালো কাজ আছে যেগুলো হলো মুস্তাহাব, মুস্তাহাসান যায় গেছে, করলে নেকি পাওয়া যায়, করলে সওয়াব পাওয়া যায়। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যেটা করবেন এইগুলো সব কিন্তু সওয়াব, এই সওয়াব আপনাকে কামাতে হবে, সঞ্চয় আপনাকে করতে হবে। এখানে আপনি যতটা সঞ্চয় করে নিতে পারবেন ততটাই কিন্তু কবরে গেলে এর বেনিফিট পেয়ে যাবেন। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, কাউকে আমি আল্লাহ নিরাশ করে দেব না। যে যতটা পানেওয়ালা, যে যতটা পাওনাদার, আমি আল্লাহ প্রত্যেকটা তার সমানভাবে হিসাব বুঝিয়ে দেব। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর قال لمن طال عمره وحسن عمله, আল্লাহর নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো, ওই মানুষটাই সবথেকে ভালো। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এবারে আপনি একটু বলুন হুজুর। কি বলো সাহাবী? আমল তো অনেক আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাপের সেবা করা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করা, দাঁড়িয়ে রাখা, সুন্নতি লেবাস পরা, সুন্নত মানা, অনেক আমল আছে। এই আমলগুলোর ভেতরে সবথেকে ভালো আমল, দামি আমল কোনটা একবার বলো? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনা, সবথেকে ভালো আমল যদি হয়, আমি রাসূল বলে যাই, সবথেকে ভালো আমল হলো ওইটা, সেটা হলো কলা as-সালাত ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। এটা হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। সবথেকে ভালো আমল নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল, সবথেকে ভালো কাজ। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে অনেক বয়স্ক লোক আছে, তারা দেখবেন এখনো নামাজটা পর্যন্ত পড়ে না, নামাজটা পর্যন্ত আদায় করে না। কিন্তু রাসূলুল্লাহ বললেন সবথেকে ভালো আমল হলো আল্লাহ দরবারে নামাজ পড়া, সিজদা দেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। কেননা এই পৃথিবীতে আমার আল্লাহ সর্বপ্রথম যিনাকে বানিয়েছে, যিনাকে সৃষ্টি করেছিলেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইলকে আমার আল্লাহ বানালেন। জিবরাইলকে বানানোর পরে হযরতে জিবরাইল দেখলেন এখনো কিছু নাই, সবে আমি আছি আর আমার আল্লাহ আছেন। আমার আল্লাহকে সেই সময় জিবরাইল বললেন, ও রব্বি আল্লাহ,
আপনি এমন কিছু আমাকে কাজ দেন, এমন কিছু আপনি আমাকে নির্দেশ দেন যাতে করে আমি আপনাকে খুশি করতে পারি। আল্লাহ সেই সময় বলে, শোনো জিবরাইল, আমি আল্লাহ পছন্দ করি, ও জিবরাইল আমি আল্লাহকে খুশি করবে কি দিয়ে তুমি খুশি করবে একবার বলো। বলো, আমি আল্লাহ পৃথিবী বানাবো, আমি আল্লাহ আসমান বানাবো, এই পৃথিবী আসমানে যা কিছু বানাবো সব যদি তুমি আমার কুদরতি পায়ে যদি ঢেলে দাও, আমি আল্লাহকে কিন্তু খুশি করতে পারবে না, রাজি করতে পারবে না। কারণ আমি আল্লাহ পাক একটাই পছন্দ করি, আমি আল্লাহ ওটাই পছন্দ করি যখন কোনো বান্দা আমাকে স্মরণ করার জন্য তার মাথাটা ঝুঁকিয়ে দেয়, তার মাথাটা নিচু করে দেয়, আমার কুদরতি পায়েতে যখন সিজদা দেয়, যখন সে নামাজে দাঁড়িয়ে যায় সিজদা দেয়, কুদরতি পায়েতে যখন সিজদা দেয়, এটাই আমি আল্লাহ বড় পছন্দ করি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় আল্লাহকে স্মরণ করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার রবকে রাজি করার জন্য হযরত জিবরাইল ফেরেশতা সিজদায় পড়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় কেউ কেউ বলেছে 30,000 বছর সিজদা দিয়েছে, একদিন, দুদিন, 3 দিন নয়, একভাবে 30,000 বছর সিজদা। কেউ কেউ বলেন না 30,000 নয়, বরং 30 লক্ষ বছর সিজদা দিয়েছিলেন। 30 লক্ষ বছর, এই 30 লক্ষ বছর সিজদা, 30 লক্ষ বছর, 30 লক্ষ বছর সিজদা। এই সিজদায় যখন পড়ে আছে মাথা তোলে না, 30 লক্ষ বছর কোনো কথা না, মাথাও তোলে না, ডাকে না, আওয়াজ না। 30 লক্ষ বছর পরে আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এবারে তুমি ওঠো, ওঠো জিবরাইল। হযরত জিবরাইল উঠে পড়লেন, রব্বি আল্লাহ আপনি কি খুশি হয়েছেন? আমার আল্লাহ সেই সময় বলে, শোনো হে জিবরাইল, আমি তো তোমার উপর খুশি হয়ে গেছি, কিন্তু তুমি একবার আমার আরশের দিকে তাকাও, আরশের কি লেখা আছে একবার দেখো। হযরত জিবরাইল আরশের দিকে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল বলে, আল্লাহ এটাকে আপনার নামের সঙ্গে যুক্ত ইনি কে? আল্লাহ বলে, জিবরাইল শোনো, ইনি তো সেই ব্যক্তি যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যাকে আমি সব থেকে বেশি প্যার করি, যে নবী হবেন আখিরি নবী, যে নবী হবেন শেষ নবী, যিনি দুনিয়ায় না আসলে আমি আল্লাহ কিছুই বানাতাম না। ইনি হলেন আমার হাবিবুল্লাহ, ইনি হলেন আমার দোস্ত, ইনি হলেন আমার প্রিয়, ইনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন, হে জিবরাইল শোনো, শোনো, ইনি হলেন আমার নবী হাবিবুল্লাহ, যার নামটা আমি আল্লাহ সব জায়গায় লিখে দেব। শোনো জিবরাইল, পৃথিবীর জমিনে যখন আজান দেয়া হবে, আমি আল্লাহ আমার নাম নেবে আর আমার হাবিবুল্লাহর নাম নেবে। পৃথিবীর জমিনে যখন আমার বান্দাদেরকে আমি আল্লাহ বানাবো, তারা যখন কলিমা শরীফ পড়বে, আমি আল্লাহ আমার নাম নেবে আর আমার হাবিবুল্লাহর নাম নেবে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করব, আমার হাবিবুল্লাহর নাম নেবে আর আমি আল্লাহ আমার নাম নেবে। হে জিবরাইল, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। জিবরাইল শুনে রাখো, তুমি আজকে এত লক্ষ বছর আমাকে সিজদা দিয়েছো, আমি আল্লাহ যতটা খুশি হয়েছি, কিন্তু মনে রেখে দাও আমার হাবিবের উম্মতদেরকে
আমি আল্লাহ এত ভালোবেসে নিয়েছি যখন কোন আমার হাবিবের উম্মত একবার খানি আমাকে দাঁড়িয়ে স্মরণ করে যখন আমার কুদরতি পায়েতে সিজদাটা দেবেন, মাথাটা যখন নত করে দেবে, আমি আল্লাহ বলি ওই আমি আল্লাহ তা থেকেও বেশি খুশি হয়ে যাব। এই জন্য নামাজের গুরুত্ব খুব বেশি বাড়ানো হয়েছে। নামাজের গুরুত্ব এত বাড়িয়ে দেওয়া হয়েছে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করবে, যখন কোনো ব্যক্তি ঠিকঠাক ভাবে নামাজ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে বড় খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে বড় রাজি হয়ে যায়। এজন্য যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এজন্য যতক্ষণ আপনার শ্বাস চলবে, যতক্ষণ আপনার শ্বাস প্রশ্বাস চলবে, নিঃশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতে হবে। সে আপনি বাড়িতে হোক, গাড়িতে হোক, মাঠেতে হোক, ঘাটেতে হোক, দোকানে হোক, হাটেতে হোক, নৌকায় হোক, জাহাজে হোক, যেখানেই থাকেন না কেন নামাজ আপনাকে আদায় করতেই হবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে আমাদের সমাজে অনেক যুবক আছে দেখবেন, এদের ভেতরে অনেক ভালো কাজ থাকে। এলাকায় যখন কেউ অসুস্থ হয়ে পড়ে ওই যুবকগুলো তুলে নিয়ে গিয়ে নার্সিং হোমে ভর্তি করে, হসপিটালে ভর্তি করে। যখন দেখবেন ঈদের দিন এসে যাবে যুবকগুলো দেখবেন মাঠে গিয়ে সুন্দর করে প্যান্ডেল করবে, মাইক খাটাবে। যুবকগুলো দেখবেন সোশ্যাল কাজগুলো করে, যুবকগুলো দেখবেন মশারি বিতরণ করে, কম্বল বিতরণ করে, কাপড় বিতরণ করে, কত কি দেখবেন ভালো কাজ করে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় যুবকদের ভেতরে নামাজ নাই। সপ্তাহে যদি একদিন মসজিদে যায় তাও 2 রাকাতের বেশি দেখবেন পড়ে নাই। আর এই 2 রাকাতের বেশি না পড়ার কারণে, 2 রাকাতের বেশি না পড়ার কারণে আমার আল্লাহর সঙ্গে কানেকশন নাই, আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন নাই, আমার আল্লাহর সাহায্য পেতে পারে না। যদি তারা 2 রাকাতের বেশি যদি পড়তো, বাকি সুন্নাতগুলো যদি পড়ে নিত, নিশ্চিত ভাবে যদি সে 5 ওয়াক্ত নামাজি হতো, আমার আল্লাহর সঙ্গে তার কানেকশন সম্পর্ক তৈরি হয়ে যেত। দিনে মসজিদ ভর্তি হয়ে যায়, উপর তলা ভর্তি হয়ে যায়, 2 তলা ভর্তি হয়ে যায়, সামনের বারান্দা ভর্তি হয়, মসজিদ চত্বরটা দেখবেন ভর্তি হয়। আপনারা দেখবেন জলসার দিনে প্যান্ডেল ভর্তি হয়, ঈদের দিনে দেখবেন মাঠ ভর্তি হয়, ঈদগাহ মাঠটা ভর্তি হয়ে যায়, সব দেখেন ভর্তি হয়ে যায়। অথচ আপনি খবর নিয়ে দেখেন এলাকায় এলাকায় খবর নেন, সমীক্ষা বলছে 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে, 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখন মহিলা সমিতি। তাহলে ও কিছু পাবে না? না না না, আমার আল্লাহ ওকে অবশ্যই দেবে, ওকে 100% আমার আল্লাহ দেবেন। ওর যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, যতটা ওর প্রাপ্য ততটাই সে পাবে। কিন্তু আপনাকে আল্লাহ ডবল দেবে, এই জন্য দেবে আপনার নিজের একটা পাবে, আর ওকে কষ্ট করে নেক রাস্তা দেখিয়েছেন বলে আল্লাহ খুশি হয়ে গিয়ে আর একটা আপনাকে দিয়ে দেবে। আর আপনি যদি বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে যদি নামাজি করে দিতে পারেন, মসজিদে যদি ঢুকিয়ে দিতে পারে, ও বাবাজি আমার বাড়া, ওই নামাজি যদি সে হয়ে যায়, একমাত্র নামাজি পারে সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান, আপনার মধ্যে আর অহমিকা থাকবে না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান,
আপনার মধ্যে আর গালাগালি থাকবে না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান আপনার বাড়িতে আর বন্ধন থাকবে না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান আপনার বাড়িতে আর সুদ খেতে পারবেন না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান আপনার বউ আর মহিলা সমিতি করতে পারবে না। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে যান আপনার বউ আর বেপরদা হয়ে ঘুরে বেড়াতে পারবে না। তখন দেখবেন আপনার ফ্যামিলিটা পুরোটাই দেখবেন সবই দেখবেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বিধান মেনে চলছি। নামাজ আপনাকে পারে সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে বাঁচাতে, সমস্ত রকম অন্যায় কাজ থেকে দূরে রাখে। রাসূল বললেন, এই সাহাবী শোনো, ও রাতে চুরি করে দিনে নামাজ পড়ে, মনে রেখো নামাজ ওকে একদিন অন্যায় কাজ থেকে বাঁচাবে, দূরে রাখবে। কেন? একদিন দেখবে ওর মন পাল্টাবে। এই জন্য আপনি যত বড় অন্যায়কারী হন না কেন, আপনি জোহরের নামাজ যখন পড়ে নেবেন, এই জোহরের নামাজের পরে কোন অন্যায় কাজের দিকে যখন আপনি ধাবিত হবেন, ও মুমিন দেখবেন আসরের নামাজের কথা আপনার মনে চলে আসে। কেউ যেন আপনাকে বলছে, এই তুই আসরের নামাজ পড়বি কয়েক ঘন্টা পরে, তুই কেন অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছিস? তোর জন্য অন্যায় কাজ। আসরের নামাজের পরে যখন কোনো অন্যায় কাজের দিকে আপনি অগ্রসর হবেন তখন আপনাকে মাগরিবের নামাজের কথা মনে চলে আসবে। কেউ যেন বলছে, এই নামাজি তুই তো নামাজি, কয়েক ঘন্টা পরে মাগরিবের নামাজ পড়বি, তুই কেন অন্যায় কাজের দিকে যাচ্ছিস? তোর জন্য অন্যায় কাজ নয়। এইভাবে এশার নামাজ তাকে গার্ড করবে, এইভাবে ফজরের নামাজ তাকে গার্ড করবে, এইভাবে গার্ড করতে 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 সে একটা জায়গায় এমন ভাবে চলে আসবে 10 বছর 20 বছর 15 বছর 5 বছর যখন কন্টিনিউ নামাজ পড়বে অটোমেটিক্যালি তার ভেতর আল্লাহর ভয় ঢুকবে। একাক্ত নামাজ যদি অনিচ্ছাকৃতভাবে ছেড়ে যায় মনের ভেতরে দেখবেন ছটফট করবে। নামাজ তো কাজা পড়বেই, তারপরও দেখবেন সে ব্যতীত হবে, বড় কষ্ট পেয়ে যাবে। কারণ আমার আল্লাহ এই নামাজকে ফরজ করেছেন। এই নামাজ অন্যান্য নবীদের জামানাও ছিল, হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতেও ছিল। হযরতে মুসা নবীর উম্মতদের জন্য আল্লাহ নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নামাজ ছিল কেমন? শুধু কিয়ামে দাঁড়াতে হতো, সিজদাও ছিল না, রুকুও ছিল না, রুকুও লাগতো না, সিজদাও দিতে হতো না, শুধুমাত্র দাঁড়িয়ে নামাজ। মুসা নবীর জামানার কথা বলছি, মুসা ইসলামের কথা, মুসা নবীর জামানার কথা, মুসা ইসলামের কথা। সিজদাও ছিল না, রুকুও ছিল না, দাঁড়িয়ে নামাজ পড়া হতো মুসা নবীর জামানায়। কিন্তু মুসা নবীর জামানায় 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ এইভাবে ফরজ করে দেন না, বরং নামাজ পড়ার নির্দেশ ছিল কিন্তু ঠিকই, কিন্তু রুকুও ছিল না, সিজদাও ছিল না। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় এই নামাজের ব্যবস্থা ছিল, আমার রব্বুল আলামিন আল্লাহ এইভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। আখিরি নবী হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রায় 2 বছর এইভাবে নামাজ আদায়। আজকে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম প্রায় 2 বছর তিনি এইভাবে নামাজ আদায় করেছেন। 2 বছর পরে আমার আল্লাহ রুকুর ব্যবস্থা করলেন। 2 বছর পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, জানিয়ে দিয়ে সিজদা দেওয়ার ব্যবস্থা করে দিলেন। হে আমার নবী, সিজদা দাও, রুকু দাও, রুকুর ব্যবস্থা করা, সিজদার ব্যবস্থা করা। কথা শুনছেন কিছু বাবাজি? রুকু সিজদা, রুকু সিজদা, এইটা শেষ নবীর জামানা থেকে আমার আল্লাহ চালু করে দিলেন। এই রুকু, এই সিজদা, এই কিয়াম চলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, দুপুর বেলাতে
পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, জোরে জোরে কেরাত করে। কাফেররা এই নিয়ে ঠাট্টা করতে লাগলো, কাফেররা এই নিয়ে মজা করতে লাগলো। কাফেররা এই নিয়ে যখন ঠাট্টা করতে লাগলো, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, শোনো, দুপুর বেলা জোহরের নামাজ আর কেরাত করে পড়ো না, আসরের নামাজ আর কেরাত করে পড়ো না। আজ থেকে আমি আল্লাহ আস্তে আস্তে কেরাত পড়ে নামাজ পড়ার নির্দেশ দিয়ে দিলাম। এই নামাজকে আমার আল্লাহ যখন ফরজ করে দিলেন, হঠাৎ করে দেখে ইবলিস শয়তান পাহাড়ের উপরে গিয়ে বড় কাঁদতে শুরু করলো, ক্রন্দন করতে লাগলো। ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে এত কান্না কাঁদছে, ইবলিসের দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে জোরে জোরে টসকে টসকে জমিনের উপরে পড়ে। যখন ইবলিস চিৎকার মেরে কাঁদতে শুরু করে দিয়েছে, ইবলিসের সহচরগুলো থাকতে পারল না। তারা আস্তে 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 ইবলিসের কাছে গিয়ে হাজির হয়ে গেল। গুরু, আপনি কাঁদছেন কেন? আপনার কান্নাটা কারণ একবার আমাদেরকে বলো। ইবলিস শয়তান যখন কাঁদতে শুরু করে দিলাম, পাহাড়ের উপরে উঠে এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। ইবলিস যখন চিৎকার মেরে কাঁদে, ইবলিসের সহচরগুলো, ইবলিসের অনুচরগুলো, ইবলিসের সাথী সঙ্গীগুলো দলে দলে গিয়ে হাজির হয়ে গেল। গুরু, কাঁদছেন কেন? কান্নার কারণটা আপনি একবার বলুন। হে পাপ কর্তা, আপনি যদি কেঁদে ফেলেন, আর আপনি যদি হতাশা হয়ে যান, আপনি যদি নিরাশ হয়ে যান, তাহলে আমরা কাকে নিয়ে চলব? দুর্বল হয়ে যায়, আর শিষ্যদের অবস্থা কি হয়? আরে কথা বলে না। গুরু কাঁদছে, গুরু যদি কাঁদে তো সব শেষ। গুরু কাঁদলে চলবে? গুরু যদি কাঁদে আর খেলা হবে? টিম আর কেউ থাকবে? গুরুই তো ভেঙে পড়েছে, চলবে কি করে? এখন নেতা যদি একাই কেঁদে হায়রান হয়ে যায়, দলের ডান দিকে বাঁ দিকে লোক থাকবে? এর দ্বারা কিছু হবে না। নেতা নিজেই কাঁদছে, ই আবার কি দল চালাবে? কি চালাবে? এখন গুরু যখন কাঁদছেন, শিষ্যরা গিয়ে পৌঁছে গেলে, শিষ্যরা গিয়ে জিজ্ঞাসা করলেন, গুরু কাঁদছেন কেন একবার বলেন। গুরু সেই সময় বলল, শোনো শোনো, দুঃখের কথা কি বলবো, আমার আল্লাহ আজকের দিনে এক নামাজকে ফরজ করে দিয়েছেন, এই জন্য আমি বড় চিন্তিত। যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে নেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, 400 রাকাত নামাজের সওয়াব তার নেকির খাতায় আল্লাহ দিয়ে দেবে। হবে না? আমার মাথা খারাপ, বড় টেনশনে আছে। আর নামাজ পড়ে যদি মানুষ মাপ পেয়ে যায়, আমি ইবলিস তাহলে বেকার হয়ে গেলাম, শেষ। কেননা আমি চ্যালেঞ্জ করেছিলাম, আপনার বান্দাদেরকে আমি জান্নাতে দেব না, আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার বান্দা আমার কাছে ফিরে এলি জান্নাত দেব। ছড়ে বলতে পারেন না, আমার বান্দাকে আমি জান্নাত দেব, আমিও চ্যালেঞ্জ করেছি। সুতরাং ইবলিস চ্যালেঞ্জ করেছে, জান্নাত দেব, জান্নাতে যেতে দেব না। আর আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমি ক্ষমা করব, আমি জান্নাত দেব। যখন কোনো ব্যক্তি পাহাড় সমান গোনা নিয়ে, পর্বত সমান গোনা নিয়ে, আকাশের মেঘমালা পর্যন্ত গোনা যদি হয়ে যায়, এরপরও যদি আমার কাছে ফিরে আসে, কাঁদে, চোখের পানি ছেড়ে যদি কেঁদে 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 মাপ চায়, আমি আল্লাহ কথা দিয়েছি, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীকে, ওই পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
যখন আমার কাছে ফিরে আসবে চোখের পানি ছেড়ে কাঁদবে আমি আল্লাহ ওই বান্দাকে কবুল করে নেব। আমার রাসূলুল্লাহ সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানালেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন যখন কোনো মানুষ গুনাহ করার পরে ব্যতীত হয়, যখন কোনো মানুষ অন্যায় করার পরে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে নিজের পাপের কথা স্বীকার করে, এটা যদি তার মধ্যে মিলে যায়, আর যখন কোনো মানুষ নেকির কাজ করার পরে তৃপ্তি পায়, যখন কোনো মানুষ ভালো কাজ করার পরে আনন্দিত হয়, এশার নামাজ পড়ার পরে তৃপ্তি পায়, ফজরের নামাজ পড়ার পরে তৃপ্তি পায়, একটু কোরআন তেলাওয়াত করে বড় তৃপ্তি পায়, এই দুটো লক্ষণ যখন মিলে যাবে আমি রাসূলুল্লাহ বলছি ফান্তা মুমিনুন, ওই মানুষটাই হলো আল্লাহর কাছে মুমিন, আল্লাহর কাছে সেই মানুষটাই হলো প্রিয় ব্যক্তি। গুরু যখন কাঁদছে সঙ্গীরা চিন্তিত হয়ে বলল ও গুরু আপনি কাঁদছেন কেন? আপনি যদি কাঁদেন আমাদের কি অবস্থা হবে? কারণ আপনি হলেন পাপ কর্তা, আর আপনি ভেঙে পড়ছেন আমাদের কি হাল হবে? গুরু সেই সময় বললেন শোনো হে আমার শিষ্যরা, ও আমার সাথীরা, ও আমার সহচরেরা, ও আমার অনুচরেরা, শোনো আমার আল্লাহ আজ থেকে নামাজকে ফরজ করে দিয়েছে। আমি বড় চিন্তিত হয়ে পড়েছি, এখন বান্দাদেরকে কেমন করে ধোঁকা দেব, বান্দাদেরকে আমি পাপের সঙ্গে কিভাবে সম্পৃক্ত করব, এই জন্য আমি বড় চিন্তিত হয়ে পড়েছি। শয়তানকে সেই সময় বলল গুরু কাঁদলে হবে না, এখন আমাদের করণীয় কি, এখন কি করতে হবে একবার বলুন। কি করতে হবে একটা সাজেশন দেন। কাঁদলে তো হবে না, কেঁদে ভেঙে পড়লে হবে না, তাহলে সব শেষ। এখন কি করতে হবে বলেন। ইবলিস বলল এক কাজ করো, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্বটা তোমরা পালন করবে। কি দায়িত্ব একবার বলেন। ইবলিস সেই সময় ইবলিস বলল শোনো শোনো, যখন কোন বান্দা নামাজের জন্য প্রস্তুতি নেবে মনে রেখে দিও দুনিয়ার কাজের কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে দুনিয়ার কাজের সঙ্গে লাগিয়ে দাও, দুনিয়ার কোন কর্মের সঙ্গে লাগিয়ে দাও। দুনিয়ার কোন কর্মের সঙ্গে যখন যুক্ত করে দেবে নামাজটাকে কাজা করিয়ে দাও। আর এভাবে যখন দুবার চারবার ছবার আটবার 10 বার আস্তে আস্তে করিয়ে দেবে, নামাজ থেকে দেখবে সে দূরে সরে যাবে, নামাজের প্রতি মহব্বত থাকবে। এটা হলো ফার্স্ট। এটা যদি নাও পারো তাহলে শোনো, যদি তাকে নামাজ পড়ে দাঁড়িয়ে যায়, যদি তাকে সরাতে না পারো, যখন সে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে তার ডান দিকে তার বাঁ দিকে তার সামনের দিকে তার পেছন দিকে চলে যাও, চারদিকে গিয়ে দাঁড়িয়ে যাও, তার মনটাকে চেঞ্জ করে দাও। নামাজ এখানে পড়বে কিন্তু তার হাটের দিকে মন চলে যাবে। আসরের নামাজ পড়বে মসজিদে কিন্তু মন চলে যাবে হায়দ্রাবাদের দিকে। ছেলেটা আমার হায়দ্রাবাদে আছে, কি খাচ্ছে কি জানি, কি করছে কি জানি, মনটা চলে যাবে হায়দ্রাবাদের দিকে। নামাজটা এখানে পড়বে, মাগরিবের নামাজ এখানে পড়বে কিন্তু মনটা চলে যাবে চায়ের দোকানের দিকে। ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখে এসেছি, এখন যদি ঠিকঠাক ভাবে চা না দিতে পারে, ওই চা নিয়ে যদি নিজের পায়ে ফেলে দেয় এখন, কিংবা কাস্টমারের পায়ে ফেলে দেয়, কি হবে? মনটাকে তার ঘুরিয়ে দাও যাতে করে ছটফট করে নামাজ ঠিকঠাক না। এটাও যদি না পারো, এটাও যদি না পারো, এটাও যদি সম্ভব না হয়, নামাজে ডিটেন করিয়ে দাও, নামাজে দেরি করিয়ে দাও, নামাজে ডিটেন করিয়ে দাও, খালি ওকে মনে করাও একটু পরে পড়ব, একটু পরে পড়ব। এই তো সবে মাত্র
আসর হয়েছে, একটু পরে এই একটু পরে করব বলে বিভিন্ন রকম কাজের সঙ্গে লাগিয়ে দাও, যাতে করে সে আউয়াল ওয়াক্তে নামাজটা না পড়তে পারে। যদি তাকে এইভাবে ডিটেন করে যদি নামাজের ওয়াক্তগুলো যদি পাঠিয়ে দিতে পারো, কিংবা একেবারে শেষ সময়ে যদি নামাজের সঙ্গে লাগাতে পারো, মনে রেখে দিও ওই মানুষটার কোনো উপকারে আসবে না।